প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে 2025 সালের জব সলিউশন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটিতে রয়েছে 2025 সালে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে 153টি। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে 426 জন। কোন 2 মাস নিয়ে হেমন্তকাল? হেমন্তকাল হচ্ছে কার্তিক এবং অগ্রহায়ণ মাস নিয়ে। নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? বাংলাদেশে যে নদীর উৎপত্তি এবং সমাপ্তি সেটি হচ্ছে হালদা। ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কখন? সঠিক উত্তর হচ্ছে 1974 সালে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেন কে? জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির। কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন? সঠিক উত্তরটি হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়? সঠিক উত্তরটি হচ্ছে মালয়েশিয়া। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু করে মালয়েশিয়া। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের যে কয়টি জেলার স্থল সীমান্ত রয়েছে তা হচ্ছে 3টি। বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তি জ্ঞানে বিকাশ, সর্বোপরি জীবনযাত্রার মানোন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত? সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। সুশাসনের মূল ভিত্তি কি? সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে আমানত ছাড়া ঋণদান। ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ILO এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে চান এবং দুবলারচর কোথায় অবস্থিত? দুবলারচর অবস্থিত হচ্ছে সুন্দরবনের উপকূলে। গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। নেফ্রন কার অংশ? নেফ্রন হচ্ছে বৃক্কের অংশ। ডিওডেনাম কার অংশ? ডিওডেনাম পরিপাকতন্ত্রের অংশ। হাড় ও মাড়ি মজবুত করে কোনটি? হাড় ও মাড়ি মজবুত করে ক্যালসিয়াম। কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয়? অ্যানিমিয়া হয় হচ্ছে ভিটামিন 12 এর অভাবে। সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে? সামুদ্রিক মাছের চর্বিতে থাকে ওমেগা 3। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে রক্তব্যাধি। শ্বাস প্রশ্বাসের কয়টি পর্যায়? শ্বাস প্রশ্বাসের 2টি পর্যায়। গর্ভবতী মায়েদের রক্তপাত হয় কোন ভিটামিনের অভাবে? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন কে। কোনটি রক্তের উপাদান নয়? রক্তের উপাদান নয় হচ্ছে পেপটাইড। জেনারেল অ্যানেস্থেসিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া কি? জেনারেল অ্যানেস্থেসিয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কাঁপুনি। জরায়ু গর্ভাবস্থায় স্বাভাবিকের তুলনায় কত গুণ বৃদ্ধি পায়? সঠিক উত্তর হচ্ছে 20 গুণ। মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? সঠিক উত্তর হচ্ছে স্টেপস। শরীর গঠনে
কোন উপাদানের ভূমিকা সবথেকে বেশি? শরীর গঠনে যে উপাদানের ভূমিকা সব থেকে বেশি সেটি হচ্ছে আমিষ। পেনিসিলিন তৈরিতে কি ব্যবহৃত হয়? পেনিসিলিন তৈরিতে ব্যবহৃত হয় ছত্রাক। অসংক্রামক ব্যাধি কোনটি? অসংক্রামক ব্যাধি হচ্ছে উচ্চ রক্তচাপ। সিরামে নিচের কোনটি অনুপস্থিত থাকে? সিরামে নিচের যেটি অনুপস্থিত থাকে সেটি হচ্ছে ফাইব্রিনোজেন। শক্তির মূল উৎস কি? শক্তির মূল উৎস হচ্ছে সৌরশক্তি। স্পাইনাল কর্ড কোন তন্ত্রের অংশ? স্পাইনাল কর্ড হচ্ছে স্নায়ুতন্ত্রের অংশ। প্রোটোজোয়া পর্বের প্রাণী কোনটি? প্রোটোজোয়া পর্বের প্রাণী হচ্ছে অ্যামিবা। পিত্ত কোথা হতে নির্গত হয়? পিত্ত নির্গত হয় হচ্ছে লিভার হতে। কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে? কিবোর্ডে ফাংশন কি থাকে 12টি। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি? বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ENIAC। সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয়? সঠিক উত্তর হচ্ছে র্যাম। কোনটি অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালি স্প্রে করে? সঠিক উত্তর হচ্ছে ইঙ্কজেট। কম্পিউটারের হার্ট বলা হয় কোনটিকে? কম্পিউটারের হার্ট বলা হয় সিপিইউকে। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? সঠিক উত্তর হচ্ছে স্পিকার। WWW এর জনককে? WWW এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড বিদ্যমান? বায়ুমণ্ডলে শতকরা কার্বন ডাই অক্সাইড বিদ্যমান হচ্ছে 0.03। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? সঠিক উত্তর হচ্ছে ফসফরাস। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি। সার্ভে অ্যাক্ট পাশ হয় কত সালে? সার্ভে অ্যাক্ট পাশ হয় হচ্ছে 1875 সালে। বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? সঠিক উত্তর হচ্ছে তৈরি পোশাক। ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার 2024 কে লাভ করেন? ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার 2024 লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র সাথে সম্পর্কিত। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাশ হয় 1935 সালে। গ্রাফিতি কি? দেয়াল লিপি ও দেয়াল চিত্র। এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে? সঠিক উত্তর হচ্ছে 3টি।